27 জানুয়ারি 1977 বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমা রক্ষায় সদা সক্ষম এই দৃঢ় আস্থা প্রকাশ করে ঢাকায় বাংলাদেশ নৌবাহিনীর নবনির্মিত সদর দপ্তর উদ্বোধন করেন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। জেনারেল জিয়া বলেন, নবনির্মিত নৌবাহিনী সদর দপ্তর জাতির জন্য একটি গর্বের বিষয়। ভবিষ্যতে নৌবাহিনীর সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 27 জানুয়ারি 1978 রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনার জবাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ঢাকা নগরীর উন্নয়ন প্রচেষ্টায় সরকার সব রকমের সাহায্য সহযোগিতা দিয়ে যাবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকাবাসীকে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। জিয়াউর রহমান বলেন, ঢাকাকে বিশ্বের অন্যতম মনোরম নগরী হিসেবে গড়ে তোলার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। 27 জানুয়ারি 1979 রাজধানীর সিদ্ধেশ্বরী, মালিবাগ ও খিলগাঁও এ আয়োজিত নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, পুরনো আমলের স্লোগান, হাতিয়ার আর সন্ত্রাসের রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এখনকার রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি। তিনি বলেন, দেশ গড়তে হলে আমাদের আরো অনেক কাজ করতে হবে। অনেক স্কুল, কলেজ, হাসপাতাল, শিল্প, কলকারখানা গড়ে তুলতে হবে। 27 জানুয়ারি 1980 কুমিল্লার সরাইলে সদ্য খনন সমাপ্ত বোয়ালিয়া নাইজুরি খালের পাড়ে এক বিরাট জনসভায় বক্তৃতাকালে বিপ্লবকে সফল করতে পূর্ণ সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, বিপ্লবের প্রথম পর্যায়ে হচ্ছে খাল খনন কর্মসূচি এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে গণসাক্ষরতা অভিযান। এগুলো জনগণের কর্মসূচি। তিনি বলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণ করা এবং দেশ থেকে নিরক্ষরতা দূর করাই এই বিপ্লবের লক্ষ্য। 27 জানুয়ারি 1981 সৌদি আরবের তায়েফে ইসলামী শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দানকালে পবিত্র জেরুজালেম নগরী সহ অবৈধভাবে দখলকৃত আরব ভূখণ্ড মুক্ত করার ন্যায্য সংগ্রামে ফিলিস্তিন ও আরবদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, মূল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ তার আরব ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ।